এবার তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। এই বাবু শোনো, দেখো, এই দেখো, তোমাদেরকে মনে রাখতে হবে যে এখানে তো তিনটে হেল্পিং ভার্ব আছে, তাই না? এখানে তিনটে আছে। তো এই তিনটে কোন কোন ক্ষেত্রে বসে? দেখো সাবজেক্ট কতগুলি হয়। একটা হচ্ছে আই, উই, ইউ, দে, এগুলো হচ্ছে। তারপরে হি, সি, তারপরে একটা ইট, আর একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো নিতে পারো তুমি, আমি বাকার নিলাম, বা আব্দুল্লাহ তুমি নিতে পারো, ঠিক আছে? আর একটা ম্যাক্সিমাম খুব বেশি কি হবে, প্লুরাল। তো এখানে দে, এটা প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে দেখো সাবজেক্ট হয়তো আই হবে, বা উই হবে, ইউ হবে, দে হবে, হি হবে, সি, ইট, বাকার, এগুলোর মধ্যেই কিন্তু হবে, এগুলোর মধ্যেই হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে তোমরা মাথায় রাখবে, খুব মনোযোগ সহকারে শোনো। আই সাবজেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে কি বসে? এম। বলতে থাকো। উই এর ক্ষেত্রে কি বসে? আর। ইউ এর ক্ষেত্রে আর। দের ক্ষেত্রে আর। কথা বুঝতে পেরেছো? হি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে, ইট এর ক্ষেত্রে, বাকারের ক্ষেত্রে ইজ। ওকে, তাহলে তুমি বলতে পারো যে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে এম অক্সিলারি ভার্বটা, ঠিক আছে? দ্য অক্সিলারি ভার্ব এম, এই এম অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্বটা আয়ের জন্য নির্ধারিত, ঠিক আছে? তাহলে যদি তুমি বলো, দেখো, যদি তুমি বলো আই আর এ স্টুডেন্ট, ইজ ইট এ কারেক্ট সেন্টেন্স? ইয়েস? নো, ইট ইজ নট এ কারেক্ট সেন্টেন্স। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি? আই অ্যাম এ স্টুডেন্ট। কথা বুঝতে পেরেছো? তাহলে দেখো তোমাকে কি করতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তোমার এই মাইন্ডের সঙ্গে একদম সম্পৃক্ত করতে হবে, ব্রেনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে, যেন কখনো ভুল না বেরিয়ে যায়। দেখো আমরা যদি বাংলা ভাষাতে বলি যে আমি ভাত খাবি, ঠিক হবে? না। যদি আমি বলি যে আমি ভাত খাবি, হবে? না। এটা হয় না। তার কারণ খাবি এটা হয় না, আমি ভাত খাবো। তাহলে খাবো, বয়কার বো, এই ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এগুলো আমাদের মাতৃভাষা, আমরা শুনে শুনে কিন্তু এগুলো ব্রেনের সঙ্গে কি করেছি, একদম অ্যাটাচ করে নিয়েছি, সম্পৃক্ত করে নিয়েছি, যার কারণে ভুল হয় না। যদি কেউ বলে ফেলে যে আমি ভাত খাবি, তাহলে তোমরা কিন্তু সবাই হেসে দেবে। তো ঠিক সেই রকম ভাবে তোমরা বোঝার চেষ্টা করো যে যদি তোমরা বলো যে আই আর এ স্টুডেন্ট, আই আর এ স্টুডেন্ট, দ্যাটস এন্টায়ারলি রং, সেটা সম্পূর্ণরূপে ভুল। তোমাকে বলতে হবে আই এম এ স্টুডেন্ট, আই অ্যাম। তাহলে আয়ের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আয়ের ক্ষেত্রে অ্যামই বসে, উইয়ের ক্ষেত্রে আর, ইউ এর ক্ষেত্রে আর, দের ক্ষেত্রে আর, হির ক্ষেত্রে ইজ, সির ক্ষেত্রে ইজ, ইটের ক্ষেত্রে ইজ, বাকারের ক্ষেত্রে ইজ। তাহলে এটা কিভাবে তোমরা মনে রাখবে? দেখো আই অ্যাম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, বাকার ইজ, হয়ে গেল। কথা বুঝতে পারলে কিনা?